আসসালামু আলাইকুম। আজ আমি স্ট্রাকচার মেকানিক্সের ষষ্ঠ অধ্যায় ভরকেন্দ্রের একটা ম্যাথ নিয়ে এসেছি, যা 6.5 উদাহরণ। এই ম্যাথটি আমরা এখন কী করব, সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমাদের এই ম্যাথ যেগুলো করব, প্রথমে আমাদের যে কাজ করতে হবে, প্রথমে আমাদের সেকশন নির্বাচন করতে হবে। এখানে এরা দেখা যাচ্ছে একটা অনুভূমিক বরাবর এক্স অক্ষ, উল্লম্ব বরাবর ওয়াই অক্ষ। তারপর আমাদের দ্বিতীয়ত কাজ হলো সেকশনগুলোকে বিভক্ত করে নিতে হবে। প্রথম যদি আমরা এই যে এইটা কাটি, এটা তাহলে আমাদের কি সেকশন হইতেছে? ত্রিভুজ সেকশন। দ্বিতীয়ত আমাদের এই যে এইটা যদি আমরা এদিক দিয়ে কাটি, তাহলে আমাদের হইতেছে ত্রিভুজ সেকশন। এইখান থেকে এটা যদি কাটি, তাহলে আমাদের হইতেছে আয়তাকার সেকশন। আয়তাকার সেকশন 3 নম্বর। আর যদি মাঝে যেটা আছে ওটাকে বৃত্তাকার সেকশন। আর এইখান থেকে এদিক দিয়ে যদি এটা ডাইরেক্টনি অনুভূমিকভাবে, এটা হইতেছে আমার কি অর্ধবৃত্তাকার। তাহলে আমাদের এইখানে কয়টা সেকশন হইলো? প্রথমে হলো আমাদের একটা কি ত্রিভুজ সেকশন, দ্বিতীয়ত হলো ত্রিভুজ সেকশন, তৃতীয়ত হলো আমাদের আয়তাকার সেকশন, চতুর্থ হলো তো বৃত্ত, আর পঞ্চম হলো অর্ধবৃত্তাকার। এমএটি আমরা এখন কি করব, সমাধান করব। এখন আমাদের করতে হবে, এখন প্রথমে আমাদের কি এ ওয়ানের মান হচ্ছে একটা কি ত্রিভুজ সেকশন। ত্রিভুজ সেকশনের ক্ষেত্রফল ভরকেন্দ্রের যে সূত্রটা আমরা জানিছিলাম, হাফ ভূমি গুণন উচ্চতা। হাফ, এখানে ভূমি হইতেছে কত? এখানে ভূমি যে এইখান থেকে এখানে কত 4 সেন্টিমিটার উচ্চতায়, যে এইখান থেকে এখানে কত উচ্চতা, কত 4 সেন্টিমিটার। তাহলে আমরা জানি A1 হচ্ছে ত্রিভুজ সেকশন, তাহলে ত্রিভুজ সেকশনের ক্ষেত্রফল হলো হাফ ভূমি গুণ উচ্চতা, যে হাফ, আর ভূমি হইতেছে 4 সেন্টিমিটার, আর উচ্চতা হইতেছে কত 4 সেন্টিমিটার। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে হয় 8 সেন্টিমিটার স্কোয়ার। দ্বিতীয় সেকশন আমাদের, যেহেতু দ্বিতীয় সেকশনটা কি, এই দ্বিতীয় সেকশন আমাদের হইতেছে একটা ত্রিভুজ সেকশন। ত্রিভুজ সেকশনে যে ক্ষেত্রফল সূত্রটা হাফ ভূমি গুণ উচ্চতা, আবারও সেম হাফ ইন্টু 4 আবারও 8 সেন্টিমিটার। আমাদের এবার আসবে তৃতীয় সেকশন। তৃতীয় সেকশনটি কি, এটা থেকে আমাদের কি বর্গাকার সেকশন। বর্গাকার সেকশনের ক্ষেত্রফল হলো হাফ ভূমি, এটা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য আমাদের কত? এইখানে 4, এইখানে 6, কত 10। এখানে হচ্ছে এইখানে হচ্ছে কত দৈর্ঘ্য, আর প্রস্থ হয়েছে আমাদের এই যে এখানে কত 6 সেন্টিমিটার। প্রস্থ আমাদের কত 6 সেন্টিমিটার। তাহলে আমাদের কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেহেতু এটা কি আয়তাকার সেকশন, আয়তাকার দৈর্ঘ্য গুণন প্রস্থ 10 × 6, তাহলে আমাদের ক্ষেত্রফল বাইরে 60 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমাদের যে চতুর্থ সেকশনে আসতে হবে, চতুর্থ সেকশনটি হচ্ছে আমাদের কি বৃত্তাকার সেকশন। বৃত্তাকার সেকশনের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো π/4 ডি স্কোয়ার। π/4 এখানে কি, এখানে ব্যাস দেওয়া আছে কত, এই যে ডি এর মানে যে এখানে বৃত্তের ব্যাস দেওয়া আছে কত 4, তার কারণে এই যে এইখানে কি আমরা লিখছি 4। তাহলে হাফ π/4 ইন্টু 4, যেহেতু এটা ব্যাসটা দেওয়া আছে তার ক্যালকুলেশন করলে আমাদের মান বার হয় 12.56 সেন্টিমিটার। A5 হচ্ছে আমাদের কি অর্ধবৃত্তাকার। অর্ধবৃত্তাকার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো πd স্কয়ার ডিভাইডেড 2। πd স্কয়ার ডিভাইডেড 2 এর এখানে কি হাফ ইন্টু পাই, আর এই যে ডি এর মান হচ্ছে কত 4। ক্যালকুলেশন করলে আমাদের পাইয়ের মান তো কনস্ট্যান্ট, যদি বসাতে আমাদের মান হয় 25.13 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমাদের মান বের করতে হবে ওয়াই, যেহেতু ওয়াই অক্ষ প্রতিসম, এটা যে প্রতিসম, এখন ওয়াই ওয়ানের মান বের করতে হবে আমাদের। y1 প্রথম সেকশন আমাদের কি দেওয়া আছে, y1 আর y2, এটা কি আমাদের যেহেতু সমান ত্রিভুজাকার সেকশন, তাহলে এখানে 1/3 কেন হবে, এই যে শীর্ষ এইখানে কি শীর্ষ থেকে এইখানে আসছে, মানে সেকন্ড থেকে মোটা আসার কারণে এখানে 1/3, আর এখানে দূরত্ব হইতেছে কত উলম্ব বরাবর, যেহেতু ওয়াই সেকশন উলম্ব বরাবর কত 4, তার কারণে 4 1/3 × 4, তাহলে আমাদের মান হয় 1.33 সেন্টিমিটার। ওয়াই থ্রি আমাদের কি,
আওতাকার সেকশনে যদি মানে ভর কেন্দ্র যদি কেন্দ্রবিন্দু যদি নির্ণয় করি, এইখানে 4 এইখানে 6 কত 10, 10-এর অর্ধেক করলে কত হয় আমাদের 5 সেন্টিমিটার। y3 মানে আওতাকার সেকশনের ক্ষেত্রে y এর মান। এখন যদি আমরা আসি বৃত্তাকার সেকশন, যদি 4 নম্বর সেকশনটা কি বৃত্তাকার সেকশন, তাহলে আমাদের এটা কত হবে? বৃত্তাকার সেকশন এখন আমাদের আসতে হবে অর্ধবৃত্তাকার y এর 5 এখন নির্ণয় করতে হবে। এইখান থেকে এখানে দূরত্ব কত? 10 ইন্টু এই যে 10 ইন্টু 0.424, 0.424 সেটা কী পাবো? এটা কিন্তু সূত্র, এটা সূত্র এখানে বেস দেওয়া আছে অর্ধবৃত্তের ক্ষেত্রে 0.424 সূত্রই পড়লে অবশ্যই তারা বুঝতে পারবে। ইন্টু এইখান থেকে এইখানে দূরত্ব কত? এইখান থেকে এখানে দূরত্ব কত হচ্ছে 4 সেন্টিমিটার, তার কারণে 4 সেন্টিমিটার। তা আমাদের মান ক্যালকুলেশন করলে 11.27 সেন্টিমিটার। যেহেতু ওয়াই সেকশনটি ওয়াই অক্ষ প্রতিসম, তাহলে আমাদেরকে এক্স বারের মান বের করতে হবে। এক্স বারের মান আমরা এখন কীভাবে বের করবো? এইখানের দূরত্ব কত? এইখান থেকে দূরত্ব কত? 4 যোগ 6 আবার যোগ 4, তাই আমাদের মোট ক্যালকুলেশন করলে 14 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হয়? 60 সেন্টিমিটার। এক্স বারের মান আমাদের বাইরে কত? 7 সেন্টিমিটার। এতক্ষণ থেকে আমরা সবগুলো মানে সবগুলোর সেকশনের ক্ষেত্রফল নির্ণয় করলাম, আর ওয়াই যেগুলো উলম্ব মানে ওয়াই অক্ষের প্রতিসম মানগুলো বার করছি। এখন আমাদের কাজ হলো সূত্র অনুযায়ী ওই মানগুলো বসাই দিলে আমাদের অঙ্ক একদম করা যাবে। তাহলে আমাদের এই ওয়ানের ক্ষেত্রফল আমরা যে মূলত ওয়াই বারের যে সূত্রটা, এর আগে আমি ষষ্ঠ অধ্যায় মানে শুরু করার আগে সূত্রগুলো একটা ভিডিও ক্লাস দিয়েছিলাম। যারা অবশ্যই ক্লাসটি দেখেন নাই তারা অবশ্যই দেখবেন। এই সূত্রগুলো না জানলে ম্যাথ করা সম্ভব না। তাই মূলত আমাদের এই সূত্রটি হলো ওয়াই বার y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 প্লাস a4 y4 y5। তারপরে আমাদের a1 এর ক্ষেত্রফল আমরা বের করেছিলাম কত? 8। y1 এর মান বের করেছিলাম 1.33 প্লাস আর a2 এর ক্ষেত্রফল বের করেছিলাম 8 ইন্টু আর y2 এর মান বের করেছিলাম 1.33 প্লাস a3 এর মান বের করেছিলাম ক্ষেত্রফল মান বের করেছিলাম 60 ইন্টু আর 5 প্লাস আর a4 এর মান বের করেছিলাম 12.56 ইন্টু আর y7 প্লাস a5 মানে ক্ষেত্রফল 25.13 ইন্টু আর a5 y5 এর মান বের করেছিলাম 11.27। সবগুলো যোগফলের ক্যালকুলেশন করলে আমাদের মান বাড়ে 6.086 সেন্টিমিটার ইনভার্স 4। এইটা হলো আমাদের মূলত কাঙ্ক্ষিত অ্যান্সার। অবশ্যই যারা ম্যাথটি বোঝেন নাই অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।